হ্যালো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি বিটকয়েন নিয়ে আলোচনা করব, পাশাপাশি কিছু অল এভারেজ মার্কেটের মধ্যে যে খবরাখবর চলছে তা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব এবং আগামী লং টাইমে আমাদের বিটকয়েন কতটুকু যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে, এইদিকে 60-61 হাজার ডলারের দিকে মুভ নিবে কিনা, 52,000-51 হাজার ডলারে বিটকয়েন চলছে, তা নিয়েও আমি বিস্তারিত আপডেট দিব। ওকে, আপনারা যদি ক্রিপ্টো মার্কেটে লং টাইম পারপাসের জন্য বসে আছেন তাহলে কী করণীয় তা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, তো ভিডিওটি বিস্তারিত দেখবেন। এই ধরনের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন প্লিজ। আপনাদের জন্য অনেক রিসার্চ সার্চ করে নিয়ে ভিডিও তৈরি করি আমি। আর যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে, মার্কেট সম্বন্ধে প্রতিদিন আপডেট রাখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই টুইটার, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন যাতে তারাও বুঝতে পারে এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি হচ্ছে। তো যারা পুরানো আপনারা জানেন আমি এখানে কন্টিনিউ ভিডিও বানিয়ে আসছি এবং এখানে বিটকয়েন 25,000-15,000 ডলার থেকে কন্টিনিউ বাই করার অপরচুনিটিটা আমি আপনাদের বলেছি এবং সেই হিসাবে বিটকয়েন এই মুহূর্তে 51,500 এবং 52,000 ডলার বিটকয়েনের মধ্যে চলতেছে। ওকে, তো আমরা অল এভারেজ মার্কেটের কিছু একটা আপডেট দেখে নিব। এখানে বর্তমানে মার্কেটে 1.97 ট্রিলিয়ন ডলার বর্তমানে রয়েছে মার্কেটের মধ্যে। বিটকয়েন এই মুহূর্তে 51,400 ডলারের মধ্যে ট্রেড করতেছে। ওকে, তার পাশাপাশি ইথেরিয়ামের মধ্যে ফান্ড আসছে। ইথেরিয়ামের স্পোর্ট ইটিএফ নিয়ে যে মার্কেটের মধ্যে নিউজ চলছে তার জন্য এখানে ইথেরিয়ামের মধ্যে পজিটিভ দেখা যেতেছে এবং বিটকয়েন এবং ইথেরিয়ামের মধ্যে টাকা আসা মানে অল কয়েনের মধ্যেও ফান্ড আসবে, তবে বিটকয়েন একটি জায়গার মধ্যে স্টেবল হতে হবে। ওকে, আর আমরা যে অল কয়েনেরগুলোর মধ্যে যে ইনভেস্টমেন্ট করে আছি তো আমাদের এটা লং টাইম হিসাবে যারা ইনভেস্টমেন্ট আপনারা করতেছেন তো এর জন্য কিন্তু খুবই গুড অপরচুনিটি রয়েছে। আগামী দিনে একটা বিশাল বুল মার্কেট অল কয়েনের মধ্যে আমরা দেখব। ওকে, তো তা নিয়ে তো আগে আলোচনা করব। কিছু চার্ট আমার কাছে রয়েছে যে দেখায় আগামী দিনে বিটকয়েন কোথায় যেতে পারে। ওকে, তো সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং বিটকয়েনের কারেন্ট সিনারিও একটু চার্ট আমি পরিবর্তন আজকে করেছি। এখানে কতটুকু আসার সম্ভাবনা রয়েছে আর এখান থেকে বিটকয়েন কতটুকু পাম্প করার চান্স রয়েছে তা নিয়েও আমি ডিসকাস করছি ভিডিওর মধ্যে। পাশাপাশি কিছু চার্ট এই যে দেখতে পারবেন আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অল এভারেজ ভিডিওটা একটু লম্বা হবে, ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি কিন্তু ডেফিনেটলি আপনারা দেখবেন। ওকে, তো প্রথমত কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো আমরা দেখে নিব। ফার্স্ট যে নিউজটা চলতেছে মার্কেটের মধ্যে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যে নিউজটা মার্কেটের মধ্যে উঠে আসছে, নাইজেরিয়া কয়েনবেস, বাইন্যান্স এবং ক্র্যাকেন এক্সচেঞ্জ ব্লক করে কারণ তাদের জাতীয় মুদ্রা রেকর্ড নিম্নে নেমে গেছে, ফাইন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে। ওকে, তো নাইজেরিয়াতে কয়েনবেস, বাইন্যান্স এবং ক্র্যাকেনকে ব্যান করে দেওয়া হয়েছে, যেমনটা ইন্ডিয়াতে কিছুদিন আগে ইন্ডিয়া সরকার করেছিল যে 9টি এক্সচেঞ্জকে তারা ইউআরএল ব্লক করে দিয়েছিল। ওকে, তো এবার নাইজেরিয়াও এরকম ব্লক করে দিয়েছে। তো এটা কিন্তু একটা বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের জন্য একটু খারাপ দিক। সেকেন্ড যে নিউজটা উঠে এসেছে রিপেলের তরফ থেকে, রিপেলের সিইও ব্লুমবার্গের সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন যে কোম্পানি এসআরপি টোকেনের ওপর ভিত্তি করে একটি ইটিএফকে স্বাগত জানাবে। ওকে, তো এসআরপি যে ইটিএফের এই যে স্বাগত জানাবে, ইটিএফ নিয়ে এসআরপির মধ্যেও কিন্তু একটা তুমুল পাম্প দেখা যাইতেছে। ওকে, তো ইথেরিয়ামের মধ্যে এই মুহূর্তে না গিয়ে বা ইথেরিয়াম ডেফিনেটলি ভালো পাম্প করেছে, 3,000 ডলার ইথেরিয়াম টাচ করেছে। যদি আপনি শর্ট টাইমের জন্য টার্গেট নিচ্ছেন তাহলে আমি বলবো বাই স্টেপ বাই স্টেপ বাই করবেন। মানে প্রথমত 100 ডলার লাগাবেন, তারপরে একটু অপেক্ষা করবেন, মার্কেট যদি নিচে আসে তাহলে একটু আরও 100 ডলার লাগাবেন। মানে এইরকম অপরচুনিটিটা স্টেপ বাই স্টেপ নেবেন। আর যদি একসঙ্গে বাই করতে চান আপনার লং টাইম পারপাসে বাই করতে হবে। ওকে, তো এসআরপি নিয়ে এই মার্কেটের মধ্যে ডেফিনেটলি ভালো খবর চলতেছে ইটিএফ নিয়ে। তার পাশাপাশি দেখতে পারবেন বিটকয়েন যেহেতু 52,000 ডলারে ট্রেড করতেছে, এখন অনেক দেশের টোটাল 14টা কান্ট্রির মধ্যে বিটকয়েন তার কিন্তু অল টাইম হাইয়ে ট্রেড করতেছে, সর্ব উচ্চতায় কিন্তু ট্রেড করতেছে। তো কারণ কি, অনেক 14টি দেশের মধ্যে তাদের কারেন্সির ভ্যালু কম, তার জন্য বিটকয়েন ডেফিনেটলি তাদের অল টাইম হাইয়ে চলে গেছে। ওকে, তো এর জন্য বিটকয়েনের জন্য আমরাও দেখব কিছুদিনের মধ্যে বিটকয়েন তার অল টাইমের হাইয়ের উপরে ট্রেড করতেছে। তো তার জন্য আমি আগে বলতেছি চার্টের মধ্যে আমি ডিসকাস করব, আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন। ব্ল্যাক রক এখন পর্যন্ত ইটিএফ আসার পর মার্কেটের মধ্যে 1,19,000 বিটকয়েন একলাই শুধুমাত্র বাই করে নিয়েছে। মার্কেটের মধ্যে যত বিটকয়েন আসছে সব বিটকয়েন বাই করে নিচ্ছে ব্ল্যাক রক, ফিডেলিটি, 9টি স্পোর্ট বিটকয়েন ইটিএফ। তবে 9টি স্পোর্ট বিটকয়েন মার্কেটের মধ্যে আসার পর এখন অবধি কিন্তু 2.5 লাখের উপরে বিটকয়েন বাই হয়ে গেছে। আর তাদের অ্যাভারেজ টোটাল পার ডে অ্যাভারেজ যদি দেখেন তাহলে 10,000 বিটকয়েন পার ডে বাইং করা হইতেছে। তো মার্কেটের মধ্যে এর জন্য বিটকয়েন কিন্তু তেমন একটা নিচে যাইতেছে না, বিটকয়েন কন্টিনিউ কিন্তু একটা স্টেবল মুডে 52,000 এবং 51,000 ডলারের মধ্যে চলতেছে। তার মানে কি, যে মাল আসছে মার্কেটের মধ্যে বিক্রি হওয়ার জন্য এক্সচেঞ্জের মধ্যে সব ব্ল্যাক রক, ফিডেলিটি এই সমস্ত মানুষে কিনে নিতেছে, ঠিক আছে না। তো এক্সচেঞ্জের মধ্যেও দেখা গেছে কিছুদিন আগে আমি দেখেছি কালকে না পরশু দিন, তো এক্সচেঞ্জের মধ্যে এখন বিটকয়েন নাই বলতেই চলে, সব বিভিন্ন লেজার ওয়ালেট, বড় বড় ওয়ালেটের মধ্যে কিন্তু স্থানান্তরিত
রূপান্তরিত করে রেখেছে মানুষ লং টাইমের জন্য। তো যা আসছে মার্কেটের মধ্যে সব কিন্তু ব্ল্যাকরক, ফিডেলিটি তারা কিন্তু কিনে ফেলেছে। মাইক্রো সেলার আপনারা জানেন 1,90,000 বিটকয়েন তারা বাই করে নিয়েছে। 2020 থেকে কন্টিনিউ বিটকয়েন বাই করে যাচ্ছে তারা যখনই ডিপ পাইতেছে। এখন উনি বলতেছেন যে রিপোর্টার যখন আমি বিক্রি করার পরিকল্পনা করেন বিটকয়েন মাইকেল সেলার আমি চিরতরে কিনবো। তো এখানে মানে রিপোর্টার বলেছিল মাইক্রো সেলারকে যে আপনি বিটকয়েনে তো ডেফিনেটলি এখন অনেক বেশি প্রফিটে আছেন, তো সেল কবে করবেন? তো উনি বলেছেন আমি সেল করার পরিকল্পনা নিচ্ছি না, আমি কেনার পরিকল্পনা নিচ্ছি। তার মানে কি বুঝতে পারতেছেন? এখানে বুঝতে পারা যাইতেছে যে এখানে মাইক্রো সেলার আমার মতো এসআইপি আমি যেভাবে এসআইপি করি সেইভাবে তারা এসআইপি করে বিটকয়েন 1,90,000 বিটকয়েন তারা বাই করেছে। তো উনি সেল করার পরিকল্পনা নিতেছে না, উনি বিটকয়েনের ফিউচার দেখতেছে আগামী দিনে কি একটা গুরুত্বপূর্ণ বা কত $1,00,000 $1,20,000 $2,00,000 বিটকয়েন দেখবে 2024-এর মধ্যে 25-এর মধ্যে। তো তার জন্য উনি কি বলতেছেন যে আমি বিটকয়েন বাই করার অপরচুনিটিটা দেখতেছি, আমি সেল করার জন্য নয়। কারণ হচ্ছে উনি বিটকয়েনের ফিউচার বিষয়টি জানে এবং আগামী দিনে এই ব্লকচেনের মাধ্যমে বিটকয়েন কতটুকু ইম্পর্টেন্ট হতে চলেছে গোটা পৃথিবীর মধ্যে। তো তার জন্য ব্ল্যাকরক, ফিডেলিটি এই সমস্ত মানুষও কিনতেছে, পাশাপাশি মাইক্রো সেলার উনি কেনার অপরচুনিটিটা দেখতেছে। তার পাশাপাশি দেখতে পারবেন জার্মান পার্লামেন্টে জয়েন্ট বিটকয়েন লোগো, জার্মান প্ল্যাটফর্মে অর্থাৎ জার্মানের যে মিটিং হয় লোকসভা পার্লামেন্টে দেখতে পারবেন বিটকয়েনের লোগো লাগানো হয়েছে, এই যে দেখতে পারবেন, এবং এখানে টেবিলের মধ্যেও লোগো লাগানো হয়েছে। তো এটা একটা প্রমোট করার জন্য বিটকয়েনকে, খুবই ভালো বিটকয়েনের জন্য। এই যে দেখতে পারবেন অতিরিক্ত নগদ রিজার্ভ বিটকয়েন SEC ফাইলিংয়ের বিনিয়োগ করেছে। তো অতিরিক্ত রিজার্ভ যে রয়েছে বিটকয়েনের মানে SECর কাছে, সেটি দিয়ে বিটকয়েন তারা কিন্তু বাই করতেছে। তো SECও বিটকয়েন বাই করতেছে ভাই, গুরুত্বপূর্ণ আপডেট। তার পাশাপাশি দেখতে পারবেন নাইজেরিয়ার রাষ্ট্রপতি একজন উপদেষ্টা বলেছেন যে দেশের মধ্যে ক্রিপ্টো নিষিদ্ধ করা উচিত। ওকে, তো নাইজেরিয়া ক্রিপ্টো ব্যান রাষ্ট্রপতি উনি কিন্তু বলেছেন যে ক্রিপ্টো নিষেধাজ্ঞা করা উচিত। এটা একটা ব্যাড খবর মার্কেটের জন্য। তার পাশাপাশি দেখতে পারবেন BTF ইস্যুকারী ব্লেকুরিস 9টি স্পোর্ট বিটকয়েন ETF তারাও একজন এইমাত্র একটি 2x লেভারেজ বিটকয়েন ফিউচার ETF চালু করেছে। খুবই গুরুত্বপূর্ণ স্পোর্ট বিটকয়েন ETF আসার পর এখন তারা কিন্তু একটা 2x লেভারেজে বিটকয়েন ETF তারা চালু করেছে। কি করেছে? মানে ফিউচার ETF চালু করেছে। ওকে, তো বিস্তারিত এরপরে আমরা এখন এই নিউজগুলো মার্কেটের মধ্যে কাজ করতেছে, আমরা এখন একটু মার্কেট আপডেট বিষয়টা জেনে নিব। ওকে, কিভাবে? এই যে দেখতে পারবেন আমি একটি নতুন চার্ট অ্যানালাইজ করেছি। যারা আমাকে আজকে যারা নতুন ফলো করতেছেন আমি বলবো আমার পুরানো ভিডিওগুলো একটু দেখে আসবেন। তো তাহলে এই চার্টটা আপনারা আমার দেখতে পারবেন। এই যে আমার চার্ট, আজকের চার্ট নয়, এটা অনেক আগে থেকে আমি ড্র করে আসছি। এই জায়গাগুলো এগুলো হচ্ছে ফিবোনাচি রেজিস্ট্যান্স, তার পাশাপাশি রয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো। তো আমি এখানে আপনাদের বলবো বিস্তারিত আজকে মার্কেট আপডেটটা আমি শেয়ার করব। 4 ঘন্টার চার্ট, একদিনের চার্ট এবং উইকলি চার্ট আমি অ্যানালাইজ করতেছি। তো দেখুন আমি আজকে হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার উইকেন্ড থাকবে মার্কেটের মধ্যে। আমরা একটু শর্ট টাইমে চার্ট অ্যানালাইজ করব। তার পাশাপাশি এর আগে আমি দেখাই আপনাদের কিছু চার্ট আমার কাছে কাজ করতেছে। এখানে দেখতে পারবেন এই চার্টটা আগেও আমি শেয়ার করেছি আমার চ্যানেলের মাধ্যমে। এই যে ইমুচুমু অ্যানালাইসিস, এটা দেখতে পারবেন, নামটা দেখতে পারবেন ইনিমোকু অ্যানালাইস। ওকে, তো এখানে বিটকয়েন এই যে একটা রেঞ্জের মধ্যে চলতেছে, টেনকান রিটেস্ট। ওকে, তো এই যে রেঞ্জের মধ্যে চলতেছে মানে হাই লো এভাবে। তো এখান থেকে বিটকয়েন দেখা যাইতেছে যে এখান থেকে বিটকয়েন একটা পাম্প করার চান্স রয়েছে, যেটা টার্গেট ধরা হয়েছে $61,000। ওকে, $61,000 টার্গেট ধরা হয়েছে। সেখান থেকে বিটকয়েন যদি পাম্প করে তাহলে $61,000 পাম্প করবে। তো এই অপরচুনিটি মিস করবেন না, বিটকয়েন পাম্প করবে। প্লাস এখানে বলা হয়েছে যে এই যে দেখতে পারবেন এই চার্টটা, এখান থেকে যদি পাম্প করে আমরা $61,000 দেখব। বাট যদি এখান থেকে এই সাপোর্টটা ভেঙে ফেলে বিটকয়েন, তাহলে বিটকয়েন কিন্তু এখানে 47 এবং $48,000 দিকে এই রেঞ্জের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, যেটা আমি চার্টে দেখাবো। 47 বা $48,000 দিকে এটা আসার চান্স রয়েছে। প্লাস এখানে যদি আমরা একটু বুলিশ প্যাটার্নে দেখি বা একটু যদি লং টাইম দেখি, এই যে দেখতে পারবেন ইন্ডিকেটারের নামটা এখানে দেওয়া হয়েছে এলিগেটার। ঠিক আছে, এটা নোট করে রাখতে পারেন খাতার মধ্যে, আর এটা লাগিয়ে দেখতে পারেন এভাবে। তো এখানে বুলিশ দেখা যাইতেছে যে বিটকয়েনের কীভাবে এখানে ফেবোনাচি রেজিস্ট্যান্স নেওয়া হয়েছে, দেখতে পারবেন 61। এই যে দেখতে পারবেন 61.80% ফেবোনাচি রেজিস্ট্যান্স নেওয়া হয়েছে। তো যখনই এখানে এই যে দেখতে পারবেন নিচে এসেছিল, এখানে বুলিশ এলিগেটার দেখানো হয়েছে। তো 2012 ক্ষেত্রে 13 ক্ষেত্রে যদি আমি এখানে বলি, তাহলে এই বুলিশ এলিগেটারটা এই যে দেখতে পারবেন
যখন এই লাইনটা অর্থাৎ এই যে কালারটা দেখতেছেন, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই কালারটা দেখুন ভালো করে, এর উপরে যখন চারটা গিয়েছে ডেফিনেটলি বুলিশ দেখা গিয়েছে। তারপরে এই যে রেড লাইনের মধ্যে একবার টাচ করেছে, এরপরে লাগাতার বুলিশ গেছে। যখনই দেখতে পারবেন এই যে 2 ফেজ অফ দ্য বুল রান, 2 এটা হচ্ছে ফার্স্ট ফেজ, এবং যখনই 61.180 মানে ফিবোনাচি রেজিস্ট্রেশনটাকে ভেঙে ফেলেছে, তারপরে সেকেন্ড ফেজ এটা গিয়েছে বুল রানের জন্য। সেকেন্ড ফেজ এই যে এখান থেকে সেকেন্ড ফেজ বুল রানের জন্য। আমি এখানে আবার দেখাই আপনাদের নেক্সট। এখানে যদি বলি আমার 2016-তে 16 টার্গেট যদি দেখি, তাহলে এইটা কিন্তু নিচে ট্রেড করেছিল, এই যে নিচে ট্রেড করেছিল। আর এখানে বুলিশ এলিগেটর এখান থেকে পাম্প করেছে, তারপরে আবার দেখুন এই লাল লাইনের মধ্যে কিন্তু আসে নাই বিটকয়েন। এই যে দেখতে পারবেন লাল লাইনে বিটকয়েন আসে নাই, এখানে সাপোর্ট বানিয়ে গেছে, বাট এখানে 61.8 এটাকে টাচ করে আবার কিন্তু নিচে এসেছিল। এরপরে কিন্তু লাল লাইনের নিচে এসেছিল বিটকয়েন অল্প সময়ের জন্য, একটাই ক্যান্ডেল এখানে বানিয়েছে, এই যে দেখতে পারবেন। তারপরে এই যে ফিবোনাচি রেজিস্ট্রেশনটাকে এই জায়গাতে ফাইনালি ভেঙে ফেলেছিল, ভেঙে ফেলে এটা কিন্তু সেকেন্ড ফেজের মধ্যে চলে গেছে। সেকেন্ড ফেজের মধ্যে যাওয়ার পরে দেখতে পারেন কন্টিনিউ, এটা ছোটো ছোটো কারেকশন এসেছে, আমি মানলাম, কন্টিনিউ কিন্তু পাম্প করেছে। ঠিক আছে, এখানের মতো কারেকশন নয় যে একবার নামলো তো একদম অনেক দিন সময় নিবে। এখানে যখন বুলিশ মার্কেটের মধ্যে বুলিশ আসে, আর এবারের বুলরান ETF এসেছে, আর হালভিং রয়েছে। তো এখন থেকে যে বিটকয়েন, আমরা বিটকয়েনের দুঃখের দিন $15,500 এই দিনগুলো আমরা দেখে নিয়েছি বিটকয়েনের মধ্যে, বুঝতে পেরেছেন। দেখুন এখানে ফিবোনাচি রেজিস্ট্রেশন সেকেন্ড ফেজের মধ্যে আবার যাওয়ার পর 2000 কত বলবো, এখানে দেখুন 2021-এ সেম সিনারিও। এখানে যখন এই লাইনটার উপরে চলে গেছিলো বিটকয়েন, এই যে সেকেন্ড ফেজের উপরে, তারপর কন্টিনিউ পাম্প করেছে বিটকয়েন। ঠিক আছে, তারপর ডাউন ট্রেন আমরা দেখেছি। আবার এই মুহূর্তে বর্তমানে কারেন্ট সিনারিও দেখুন, বিটকয়েন এই স্থানের মধ্যে আমরা দেখেছিলাম 21, 26, 27, 28 হাজারের মধ্যে। এখান থেকে দেখুন ফার্স্ট পেজ যে ফিবোনাচি রেজিস্ট্রেশন 61.80, এটাকে কিন্তু বিটকয়েন এই দেখেন এখানে টাচ করে নিয়েছে, ডেফিনেটলি এখানে টাচ করে নিয়েছে দেখুন ভালো করে। আর এখান থেকে বুলিশ এলিগেটর, এখান থেকে এই লাইনের উপরে বিটকয়েন চলে গেছে, এই যে দেখতে পারবেন এখানে। ঠিক আছে, আর ফেজ 2 ফেজের মধ্যে বিটকয়েন এই মুহূর্তে আছে। আমরা যতবার দেখেছি ফিবোনাচি 61.80 এর উপরে গিয়েছে বিটকয়েন, তখন আমরা লাগাতার পাম্প কিন্তু দেখেছি। তো আমরা এখান থেকে লাগাতার একটা পাম্প দেখার সম্ভাবনা রয়েছে। আর ছোটো ছোটো কারেকশন বিটকয়েনের মধ্যে আসবে, আমি আগেই বলেছি আপনাদের। তো সেই কারেকশনের সময় কিন্তু আমাদের যে অল কয়েনে কিছু বাই অপরচুনিটিটা পাইতেছি, সেটা কিন্তু আমরা মিস করব না, সেটা কিন্তু বাই করব ভালো কয়েনে বলতেছি, এখনও ভালো ভালো কয়েনগুলোতে। ঠিক আছে, তো এখানে এই ইন্ডিকেটারটা দিয়ে বোঝা যাইতেছে যে বিটকয়েন এখান থেকে ডেফিনেটলি পাম্প করবে, তবে ছোট্ট একটা কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, প্লাস আরও একটি চার্ট আমি আপনাদের দেখাবো, এটা হচ্ছে মেগাফোন প্যাটার্ন। ঠিক আছে, মেগাফোন প্যাটার্ন, এর আগেও আমি গত 2 দিন আগে এই প্যাটার্নটা শেয়ার করেছিলাম আপনাদের কাছে। এখানে 14 এবং 15-তে দেখুন এভাবে এখানে কারেকশন নিয়েছিল, তারপরে এখান থেকে ডেফিনেটলি অল বুল রান দেখেছি। তারপরে এখানে 19, 20 এখানে কারেকশন নিয়েছে, আবার 20-এর অর্ধেক 21-এর মধ্যে আমরা একটা বুল রান দেখেছি। আবার 2023, 24, 22, 23 আমরা কারেকশন দেখেছি বিটকয়েনের মধ্যে। 23-এর থেকেই বিটকয়েন আবার পাম্প করা শুরু করেছে। এবার যেভাবে প্যাটার্নটা কাজ করতেছে, যদি একুরেট এভাবে থাকে, ছোটো ছোটো কারেকশন নেয়, তাহলেও বিটকয়েন কিন্তু আমরা কিছুদিনের মধ্যে এখানে 1,20,000, 1 লাখের উপরে আমরা এখানে বিটকয়েন ট্রেড করতে দেখব। ওকে, তো এই চার্টটা আপনার কি মতামত আপনারা শেয়ার করবেন। পাশাপাশি আমি এখন যাব বিটকয়েন চার্টের মধ্যে, আবার আমি আপনাদের দেখাবো যে বর্তমানে মার্কেটের কী সিনারিও। তো সবার প্রথমে আমি 4 ঘন্টার চার্টটা ওপেন করলাম। 4 ঘন্টার চার্টটা এই যে দেখতে পারবেন, এই যে দেখতে পারবেন 4 ঘন্টার চার্ট। আমি যে 4 ঘন্টার চার্টটা ওপেন করি বন্ধুরা, তাহলে এই যে দেখতে পারবেন এই ফেসের মধ্যে কিন্তু বিটকয়েন কাজ করতেছে, এই যে একটা স্থান। ওকে, দেখুন হাই লো, আবার লো, মানে হাই লো, হাই লো। তো একুরেট বিটকয়েন যদি আমি বলি, এটা কিন্তু 4 ঘন্টার চার্ট। তো এই ফেসের মধ্যে কিন্তু কাজ করতেছে বেশ কিছুদিন ধরে, এই যে দেখেন এই স্থানের মধ্যে কাজ করতেছে। তো এখন একটা বিটকয়েন কি করতেছে, বিটকয়েন একটা স্থান বানাইতেছে যে বাই অপরচুনিটি, বা এখানে ভেলসরা আসবে, মানুষ আসবে, মানুষের মধ্যে পজিটিভ জাগবে কি নেগেটিভ থিঙ্কিং আসবে, এটার উপর নির্ভর করে। যখন এইরকম একটা সিনারিও তৈরি হয়, তখন কিন্তু বিটকয়েনের মধ্যে একটা পজিটিভ উপরে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার নিচে আসার সম্ভাবনা থাকে। সম্পূর্ণ এখানে ফান্ডামেন্টালি কাজ করবে, ফান্ডামেন্টালি নিউজের উপর কাজ করবে। এখানে যদি কিছু গুরুত্বপূর্ণ নিউজ আসে, ব্ল্যাক রক, ফিডেলিটি বা মাইক্রোসেলার বা বড় কোনো একটা গুড নিউজ আসে, তাহলে মার্কেট কিন্তু ডেফিনেটলি এখান থেকে পাম্প করবে, যেটা আমি প্রথম চার্ট দেখাইছি যে $61,000 বিটকয়েন যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। ওকে, আর যদি ব্যাড নিউজ আসে, তাহলে দেখবেন আমি এখানে ড্র করে রেখেছি, আমার ফেভারিট রেজিস্ট্রেশন রয়েছে, এই যে দেখতে পারবেন
এটা আমি কেন বলতেছি, এই যে দেখুন, যদি মার্কেটের মধ্যে যদি একটা ব্যাড নিউজ আসে তাহলে 48 বা 47,000 ডলার দিকে আসবে, আর এখানে 45 43 এদিকে আসার সম্ভাবনা রয়েছে, মানে এই স্থানের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। ফার্স্ট সে সাপোর্ট পাবে 48,000 ডলার থেকে 47,000 ডলার, এবং সেকেন্ড কিন্তু 43,000 ডলারের দিকে আসার সম্ভাবনা রয়েছে। কেন এই কথাটা বললাম, কারণ হচ্ছে এই ফেজটা দেখুন, এই স্থানটা দেখুন, এখানে কিন্তু বড় বড় ভ্যালস ইনভলভ হয়েছে, বড় বড় লোক এখানে কিন্তু বিটকয়েনকে বাই করেছে। তো সহজে এই জায়গাটাকে ভাঙতে পারবে না, কারণ হচ্ছে মানুষ এখানে নতুন ইনভলভ হয়েছে। ওকে, তো আমি বলবো যে দেখুন, বিটকয়েনের মধ্যে কিন্তু গুড নিউজ মার্কেটের মধ্যে চলতেছে, তো এত সহজে কিন্তু তারা এটাকে নিচে আনবে না, আরও কিছু পাম্প করার পরে আনবে। এই স্থানটা কিন্তু একটু ক্রিটিক্যাল, এটা যাতে না আসতে পারে। তবে এখান থেকে বিটকয়েন পাম্প করার সম্ভাবনা ডেফিনেটলি বেশি আছে, আপনারা মনে রাখবেন। আর একটি জিনিস দেখুন, আমি চার্টটা একটু পরিবর্তন করেছি, এই যে দেখতে পারবেন, আপনারা যদি আমার চার্টটা ফলো করে থাকেন তাহলে পরিবর্তন করে নিতে পারেন। এই যে আমি এতদিন একটা রেঞ্জের মধ্যে ছিলাম, এই যে একটা রেঞ্জের মধ্যে ছিলাম যখন বিটকয়েন 15,000 ডলার থেকে আমার একটা টার্গেট ছিল, এই যে রেঞ্জ 1 2, হ্যাঁ, এখান থেকে বিটকয়েন হাই লো হাই লো হাই। তারপর এই স্থানের মধ্যে যখন বিটকয়েন গিয়েছিল, আমি আপনাদের বলেছিলাম এই যে 47 37 36 এই স্থানের মধ্যে, তখন আমি বলেছিলাম যে বিটকয়েন এই স্থানটাকে নতুন ভেঙে ফেলেছে, এখন নতুন একটা জায়গা হে খুঁজতেছে বিটকয়েন। তো এই স্থানটা তো ভেঙে ফেলেছে, এটা আসার সম্ভাবনা ছিল না, তখনই আমি আপনাদের বলেছিলাম। বাট এই মুহূর্তে যদি আমি বলি তাহলে আমি নতুন একটা এই যে ড্রয়িং আমি করেছি, এই যে এই স্থানটা, এইটাকে ফলো করতে পারে বিটকয়েন। দেখুন, লো হাই লো হাই লো হাই, এই জায়গাটা যদি একটু খেয়াল করেন তাহলে এখানে কিন্তু বেলসরা ম্যানিপুলেশন করেছে মার্কেটটাকে, ঠিক আছে। উইকলি চার্ট যদি দেখেন তাহলে এখানে হ্যামার ক্যান্ডেল স্টার্ট হওয়ার পরে বিটকয়েন ডেফিনেটলি পাম্প করেছে। তখনও কিন্তু আমি বলেছিলাম, এবং আমি অন্যান্য অল কয়েনের মধ্যে ভালো কয়েনের মধ্যে এন্ট্রি নিয়েছিলাম, আমি আপনাদের স্ক্রিনশট দিয়েছিলাম টেলিগ্রামে। আমি বলেছিলাম এখানে ম্যানিপুলেশন চলতেছে, এখানে বাই করে নেন ফটাফট। তো এখানে আমি অল কয়েনে বাই করেছি, 20% 30% এখন প্রফিটে আসি এই জায়গা থেকে বাই করার পর আমি, ঠিক আছে না। তো এই অপরচুনিটিগুলো মিস করবেন না, এই চার্টগুলো পড়তে শিখুন, বুঝতে শিখুন। তো এই চার্ট হিসাবে এখন হাইয়ে চলতেছে বন্ধুরা। এখন আমার দেখার বিষয় হলো যে 52,000 ডলারটাকে ভেঙে ফেলে বিটকয়েন যদি উপরে চলে যায় তাহলে এই ফেজটাকে ভেঙে ফেলবে বিটকয়েন এই স্থানে যদি চলে যায়। আর যদি এটাকে না ভেঙতে পারে, বেড নিউজ আসে, তাহলে বিটকয়েন অ্যাকুরেট এই স্থানের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, যেটা 47-48,000 ডলার এখানে দেখায়। কারণ এখানে ভেলসের ম্যানিপুলেশন এবং ভেলসরা এখানে বাই করেছে। তো লিকুইডেশন করানোর জন্য হয়তো বা বিটকয়েন এখানে 48 আসতে পারে। তবে আমার ধারণা যে বিটকয়েন এখানে গুড নিউজ চলতেছে, উইকলির মধ্যে আরও 2-4টা ক্যান্ডেল এখানে এভাবে ওপেন হবে, তারপরে একটা পাম্প নেওয়ার জন্য সম্ভাবনা তৈরি হয়ে যাবে। ওকে, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।